অবশেষে দেশের সকল নিজের কাঁধের সকল দায়িত্ব আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলিম ব্যবসায়ীদের কাঁধে দিয়ে 1 মাসের জন্য জেলে চলে গেল। এখন আর একেবারেই সব দায়িত্ব নিয়ে জেলে যায় না। তাদের কিছু দায়িত্ব মানুষের কাঁধে দিয়ে তারপরেই আল্লাহর হুকুমে বন্দী হয়। কি ভাই, বিশ্বাস হচ্ছে না? ভাবতেছেন কি সব আবল তাবল বকতেছি? বিশ্বাস না হলে এই রোজা রমজানের সময় একটু বাজারে গিয়েই ঘুরে আসুন, দেখতে পারবেন শালায় আসলে কাকে দায়িত্ব দিয়ে গেছে। অন্যান্য দেশের ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে, রমজানের একটা মাস সবাইকে ছাড় দেয়, জিনিসপত্রের দাম কম রাখে, কারণ এই মাসে মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়া করবে আর রোজা রাখবে। আর আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে তো করেই, রমজান মাস আসলে আরো বেশি করে ব্যবসা করে। যে জিনিসের দাম সারা বছর থাকে 10 টাকা, সেই জিনিস রমজানের গন্ধ পাওয়ার সাথে সাথেই দাম বেড়ে হয়ে যায় 50 টাকা। এটাই হলো বাংলাদেশ। তবে আমার মাঝে মাঝে মনে হয় মনে হয় আমাদের বাংলাদেশের মানুষের কাছেই নিজের দায়িত্ব সঁপে দিয়ে সবচেয়ে শান্তি পায়, কারণ এখানকার মানুষ যে খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। তাছাড়া অন্য কোনো দেশে তো এত ভালোভাবে দায়িত্ব পালন করতে পারে না। এসব যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি একবার বাজারে গিয়ে লেবুর দোকানে যান। লেবুওয়ালা আপনাকে ডাক দিয়ে বলবে, আসেন ভাই, আমার লেবু নিয়ে যান, আমার লেবুর রস বেশি। যখন দাম জিগাবেন তখন আপনাকে বলবে, আরে ভাই নেন, দাম নিয়ে কোনো কথা হবে না, রোজার মাসে তো আর ব্যবসা করবো না, 170 টাকা কেজি করেই দিয়ে। সারাদিন রোজা রেখে মানুষ একটু লেবু পানি খাওয়ার চেষ্টা করবে, কিন্তু বাজারে যাওয়ার পর এই লেবুর দাম শোনার সাথে সাথেই দেখবেন আপনার লেবু চড়াই কান্ধে উঠে গেছে। লেবু কান্ধে নিয়েই আল্লাহর কাছে বিচার দিয়ে যখন খেজুর কিনতে যাবেন, তখন খেজুরওয়ালা বলবে, নেন ভাই, রোজা থাইকা বলতেছি, আমার খেজুর সবচেয়ে ভালো। তারপর যখন দাম চিকাবেন তখন বলবে, দেখেন ভাই, রমজান মাসে ব্যবসা করার মাস না, আপনি আমাকে 2000 টাকা কেজি দিয়ে। যখন আপনি বলবেন, কয়দিন আগেই তো 1000 টাকা কেজি ছিল, তখন খেজুরওয়ালা আপনাকে বলবে, এলাকায় নতুন নাকি, জানেন না রমজান মাসে সবকিছুর দাম একটু বেশি থাকে? তবে উনিই কিন্তু আপনাকে বলেছিল উনারা রমজান মাসে ব্যবসা করবে না, তারপরেও দেখেন ডবল দাম চেয়ে বসে আছে। এরপরেও যখন এই টাকায় খেজুর কিনে আল্লাহর কাছে পুনরায় বিচার দিয়ে মাছ মাংসের দোকানে যাবেন, তখন মাছ মাংসের দোকানদারও আপনাকে সেই হাদিসি কাহিনী শোনাবে আর বলবে, রমজান মাসে ব্যবসা করব না ভাই, আপনার যত কেজি লাগে না। যখন নেওয়ার জন্য দাম জিগাবেন, তখন আপনার লেবু চোড়া দাম শুনে আবার কান্ধে উঠে যাবে। তারপর যখন আপনি বলবেন, এত দাম কেন ভাই, তখন মাছ মাংসওয়ালা আপনাকে বলবে, কি ভাই, এদেশের ব্যবসায়ীরা শুধু ব্যবসা করতেই পারে এই রমজানের একটা মাস, তাও আপনারা এই একটা মাসও ব্যবসা করতে দিতে চান না। আপনাদের নিয়ে কোথায় চাই বলেন তো? বাধ্য হয়ে আপনাকে লেবু চোড়া কান্ধে নিয়েই মাছ মাংস কিনে বাড়ি ফিরতে হয়, কারণ রমজান মাস খেয়ে রোজা তো রাখতে হবে। তাহলে এখন আপনিই বলেন, এমনি এমনি তো আর বলি নাই। বন্দী হওয়ার আগে সব দায়িত্ব আমাদের দেশের ব্যবসায়ীদের কাঁধে দিয়েই গেছে। যাই হোক, এত কিছুর পরেও তো এই মাস রহমতের মাস। সবাইকে এই মাসটা ভালোভাবে কাটানোর তৌফিক দান করুক। সবাইকে রমজানুল মোবারক।